সবথেকে যে বড় মেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই শরৎ মেলায় ৫৩তম বর্ষে পদার্পণ করলো। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, তার যে লেখা পথের দাবি, তাও সেটা শতবর্ষ, যেটা দেশপ্রেমের একটা প্রকাশ পেয়েছিল। যে পথের দাবিকে নিয়ে ইংরেজ সরকার সেই বই ব্যান্ড করেছিল, যেই পথের দাবি ইংরেজ সরকারের ভীতি নাড়িয়ে দিয়েছিল, সেই পথের দাবি শতবর্ষ আজকে এই মেলার প্রাঙ্গণে সেটি উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। তার যত লেখালেখি বই বা লেখনির মাধ্যমে তার জন্য একটা কিন্তু লাইব্রেরি যে আছে, সেই লাইব্রেরিও একটা করা হয়েছে। পরের বছর যে মেলা, সেই মেলার আগেই কিন্তু এই সাহিত্য প্রেমীদের জন্য হয়তো খুলে যেতেই পারে একটা লাইব্রেরি হোক, নিউ জেনারেশন যাতে আসে যাতে এখানে বই পড়তে। আমারও ইচ্ছা আছে, তবু এখন তো জাস্ট উনি বললেন, আমি শুনলাম, তা আমরা একদিন বসে তখন ফাইনাল একটা বলতে পারবো। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের লাগোয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যে ওনারা যদি আমাদের সম্মতি দেন, আমরা আগামী দিনে শরৎচন্দ্রের ওখানে আমরা ডিজিটাল এবং লাইব্রেরি আমরা করে দেবো, এবং যারা সাহিত্য সম্বন্ধে মানে শরৎ অনুগামী যারা, তারা এখানে লাইব্রেরিতে থেকে পড়াশোনা করতে পারে। পথের দাবি শতবর্ষ উদযাপন নয়, পথের দাবির রচনাকালে এটা শতবর্ষ। আমাদের শরৎ মেলা ৫৩তম বর্ষ। এই বছরটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। নট অনলি এইটা, পথের দাবি ছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সার্ধশতবর্ষ এটা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি, আমরা কুটিতে যাই, সেই কুটির গৃহপ্রবেশ যেটা হয়েছিল, সেটারও এটা ১০০ বছর। আমার শহর আমতা 2 থেকে রূপম দাস, কলকাতা টিভি।